আজ থেকে এই শাহবাগের নাম শহীদ ওসমান হাদি বাগ। প্রত্যেক দেশের জন্য প্রত্যেক দেশের প্রতি একটা সহানুভূতি, যেরকম সিঙ্গাপুর সরকার বাংলাদেশ সরকারের সাথে একটা আন্তরিকতা দেখা যায়, এই ইন্ডিয়ার সরকার এটুকু করতে পারতো। এটা তো আহামরি কিছু না। ইন্ডিয়ার সরকার এই কথাটা বলতে পারতো যে তোমার দেশে একটা সন্ত্রাস খুনি হাদিকে খুন করে আমার দেশে পলায়ন করে চলে আসছে, তাহলে আমি ওই খুনিকে তোমার দেশে ফেরত করার ব্যবস্থা করতে পারবো। এটা একবার মামুলি ব্যাপার, কোনো গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাইলে এইটুক সরকার করতে পারে না। অথচ এই ধরনের প্রবলেম করে, এই ধরনের অরাজকতা করে, ওই যে তালেবান বইলা, তারপরে কি জানো জঙ্গি বইলা, এই দেশে 50টা বছর তারা কুক্ষিগত করে রাখছে, অরাজকতা সৃষ্টি করে রাখছে। সিঙ্গাপুরের একজন পররাষ্ট্রমন্ত্রী আমাদের হাদি ভাইয়ের মুহূর্তের কথাগুলো, প্রত্যেক মুহূর্তের ইয়েগুলো ইনফর্মগুলো করছে। অবিলম্বে আমি আহ্বান জানাবো, অবিলম্বে যে খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত সেনা প্রধানকে পরিবর্তন করে নতুন এবং জুলাই আগস্ট বিপ্লবের আদর্শিক সেনা প্রধান নিয়োগ করা হোক। প্রেসিডেন্ট চুপ্পুকে খুনি হাসিনা নিয়োগ করেছিল, এরকম ভাবে প্রতিটা সচিবালয়ের সচিবদের থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদেরকে এই খুনি হাসিনা নিয়োগ করেছিল। ওসমান হাদিকে হত্যার পরও হত্যাকারীরা সদম্বে ঘুরে বেড়াচ্ছে, তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার কথা থাকলেও গ্রেপ্তার হয়নি। আমরা আমাদের স্বাধীন দেশে বাস করেও আজকে তাদের অধীনতা, ভারতের গোলামি এখনো করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত একটিও ভারতীয় গোলামি দেশে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা পরিপূর্ণভাবে ভারতীয় আধিপত্য মুক্ত করব বাংলাদেশকে, এবং ভারতীয় দালাল মুক্ত করে সত্যিকার ভাবে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, শহীদ পরিবাররা দেখেছিল, আহতরা দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমি ওসমান হাদি সাহেবকে ভালোবাসতাম, উনি বিপ্লবী, উনি আমাদের দেশে আইকন, আমাদের দেশের একটা অ্যাসেট। তাকে এইভাবে হত্যা করাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এবং তার অন্তিম কবরটা দেওয়া হোক নজরুল ইসলামের পাশে। সেও বিদ্রোহী কবির মতোই বিদ্রোহী ছিল তার ভিতরে।